প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যালজেব্রিক এক্সপ্রেশন কিভাবে সিম্পলিফাই করতে হয়। আশা করি আজকের এই ক্লাসের পর তোমাদের এ জাতীয় কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো শুরু করি। আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে a ইন্টু a স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি a ইন্টু a স্কোয়ারকে a ইন্টু a, কারণ a স্কোয়ার হচ্ছে a ইন্টু a। এরপর তিনটা a যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে a কিউবড বা a টু দ্য পাওয়ার 3। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো a ইন্টু a স্কোয়ার, তার মানে এর সাথে a স্কোয়ার যদি আমরা গুণ দিই তাহলে কি হবে? তো a আর a স্কোয়ারকে আমরা a ইন্টু a এভাবে লিখতে পারি। এখন তিনটা a আমরা দেখতে পাচ্ছি, এখানে তিনটা a আছে, তিনটা a যদি আমরা গুণ দেই তাহলে হবে a টু দ্য পাওয়ার 3। কারণ আমরা মনে রাখবো অবশ্যই a ইন্টু a হবে a স্কোয়ার, a ইন্টু a ইন্টু a তিনটায় মাল্টিপ্লাই করলে হবে a কিউব, a ইন্টু a ইন্টু a ইন্টু a চারটায় মাল্টিপ্লাই করলে হবে a টু দ্য পাওয়ার 4। এভাবে পাঁচটা a যদি মাল্টিপ্লাই করি হবে a টু দ্য পাওয়ার 5, ছয়টা a যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে a টু দ্য পাওয়ার 6, সাতটা a যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে a টু দ্য পাওয়ার 7। এভাবে ঠিক একইভাবে a আর a যদি আমরা অ্যাড করি তাহলে লিখবো টয়েসে, এবং a প্লাস a তিনটা a যদি অ্যাড করি তাহলে লিখবো থ্রাইসে, এবং চারটা a যদি অ্যাড করি তাহলে লিখবো 4a, পাঁচটা a অ্যাড করলে 5a, ছয়টা a অ্যাড করলে 6a। এভাবে আমরা লিখবো। এটা অবশ্যই আমরা মনে রাখবো। ঠিক একইভাবে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটাকে লিখতে পারবো a স্কোয়ারকে a ইন্টু a এবং a স্কোয়ারকে a ইন্টু a এভাবে লিখতে পারবো। তাহলে টোটাল আমরা পুরোটাকে a টু দ্য পাওয়ার 4 এভাবে লিখতে পারবো। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা করি। আমরা a স্কোয়ার এবং a কিউব যদি আমরা গুণ দেই তাহলে কি হবে? এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ারকে লিখতে পারি a ইন্টু a এবং a কিউবকে লিখতে পারি a ইন্টু a ইন্টু a। এবার পুরোটাকে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার 5, কারণ এখানে পাঁচটা a গুণ আছে। পাঁচটা a গুণ আকার থাকলে আমরা a টু দ্য পাওয়ার 5 এভাবে লিখতে পারবো। নাম্বার 4, a টু দ্য পাওয়ার 4 ইন্টু a টু দ্য পাওয়ার 5। এটা যদি আমাদের গুণ করতে বলা হয় তাহলে কিভাবে করব? আমরা a টু দ্য পাওয়ার 4 কে লিখব a ইন্টু a ইন্টু a এভাবে 4 বার, এবার গুণ করে a টু দ্য পাওয়ার 5 এটাকে লিখব 5 বার। এবার দেখো টোটাল কয়টা a আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা লিখব a টু দ্য পাওয়ার 9। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। তবে এটাকে সরল করার আরেকটা প্রসেস আছে। দেখো এখানে এর সাথে a স্কোয়ার গুণ করা হয়েছে এবং এর যদি আমরা পাওয়ার দেখি, পাওয়ার কত? 1। কিছু লেখা নাই, তার মানে হচ্ছে 1 আছে। তাহলে 1 আর 2, তাহলে দুইটা অ্যাড করি, টোটাল হয়েছে 3। এটার আছে 1 আর এটার আছে 2, তাহলে 1 আর 2 টোটাল 3। এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করেছি। সেই ক্ষেত্রে দেখো প্রথমটার পাওয়ার 2, সেকেন্ডটার পাওয়ার 2, তাহলে 2 আর 2, তারপর পরে আমরা 4 পেয়েছি। যদি আমরা 3 নাম্বার প্রবলেম দেখি তাহলে দেখো a স্কোয়ারকে a কিউব দিয়ে গুণ দিয়েছি, এখানে পাওয়ার 2 আছে, পাওয়ার 3 আছে, আমার অ্যান্সার হয়েছে 5। তার মানে অ্যাড করা হয়েছে, অ্যাড করলে আমরা পেতে পারি। নাম্বার 4, দেখো a টু দ্য পাওয়ার 4 কে a টু দ্য পাওয়ার 5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে এবং আমাদের অ্যান্সার আসছে a টু দ্য পাওয়ার 9। তাহলে আমরা শর্টকাট বলতে পারি 4 আর 5 এডিশন হচ্ছে আমাদের পাওয়ার। যখন আমরা দুইটাকে গুণ করছি, দুইটা টার্মকে যখন আমরা গুণ করছি, হ্যাঁ, তখন দুইটা যেহেতু সেম, এটা a টু দ্য পাওয়ার 4 এবং এটা a টু দ্য পাওয়ার 5, দুইটার বেস সেম, তাহলে দুইটার বেস যদি সেম হয় তাহলে তাদের পাওয়ার দুইটা অ্যাড হবে। ওকে, a টু দ্য পাওয়ার 4
এরকম যদি একটা টার্ম লিখি এখানে পাওয়ার 4, এটাকে বলা হচ্ছে পাওয়ার বা ইন্ডেক্স অথবা এক্সপোনেন্ট, এবং এখানে a কে বলা হচ্ছে বেজ। এ হচ্ছে বেজ এবং 4 হচ্ছে পাওয়ার। 4 কে বলা হচ্ছে পাওয়ার বা ইন্ডেক্স অথবা এক্সপোনেন্ট। তাহলে দেখো এখানে আমরা যে ফর্মুলা লিখতে পারি, a টু দ্য পাওয়ার m কে a টু দ্য পাওয়ার n দিয়ে গুণ দিলে আমরা লিখতে পারবো a টু দ্য পাওয়ার m প্লাস n। তার মানে বেস সেম থাকবে, পাওয়ার দুইটা অ্যাড হবে। আমরা যদি এই মেথডে এভাবে সিম্পলিফাই করি তাহলে আমরা অনেক তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাব। তাহলে এই মেথডে কিছু প্রবলেম আমরা করি। ধরো যদি দেওয়া থাকে a কিউব ইন্টু a টু দ্য পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারবো a টু দ্য পাওয়ার 3 প্লাস 4 সমান a টু দ্য পাওয়ার 7। দেখো কত সহজে আমরা করতে পারছি। আমরা আরেকটা করি, ধরো a টু দ্য পাওয়ার 10 ইন্টু a টু দ্য পাওয়ার 20, এরকম যদি থাকে এটাকে আমরা খুব সহজে লিখতে পারবো a টু দ্য পাওয়ার 10 প্লাস 20 সমান a টু দ্য পাওয়ার 30। এটাই অ্যান্সার। আমরা আরো কিছু প্রবলেম দেখি। যদি a স্কোয়ার ইন্টু a কিউব ইন্টু a টু দ্য পাওয়ার 4 এভাবে যদি থাকে এবং এটাকে আমরা কি লিখতে পারবো a টু দ্য পাওয়ার 2 প্লাস 3 প্লাস 4, তাহলে a টু দ্য পাওয়ার 2 আর 3 5, 5 প্লাস 4 9, a টু দ্য পাওয়ার 9। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আরেকটা করি, যদি থাকে a ইন্টু a টু দ্য পাওয়ার 10 ইন্টু a টু দ্য পাওয়ার 15, এটাকে করব কিভাবে? a টু দ্য পাওয়ার আমরা লিখবো 1, এটার পাওয়ার 1 প্লাস 10 প্লাস 15, তাহলে আমরা লিখতে পারবো a টু দ্য পাওয়ার 26। 1 প্লাস 10 প্লাস 15 26, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আরেকটা করি, যদি থাকে a টু দ্য পাওয়ার 6 ইন্টু a টু দ্য পাওয়ার -4, এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো a টু দ্য পাওয়ার 6 -4, এভাবে লিখতে পারবো। তাহলে এটাকে a টু দ্য পাওয়ার 2 বা a স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এরকম থাকে a টু দ্য পাওয়ার 5 ইন্টু a টু দ্য পাওয়ার -5, দুইটা পাওয়ার যদি সেম থাকে বাট অপোজিট, সেই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারবো a টু দ্য পাওয়ার 5 -5, এটাকে আমরা a টু দ্য পাওয়ার 0, 5 - 5 মানে 0, তাহলে এটাকে আবার আমরা 1 লিখতে পারবো। a টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1। বেজের পাওয়ার 0 হয় সেই ক্ষেত্রে ওটাকে আমরা 1 লিখতে পারবো। a টু দ্য পাওয়ার 0 মানে 1, 2 টু দ্য পাওয়ার 0 মানে 1, 5 টু দ্য পাওয়ার 0 মানে 1, x টু দ্য পাওয়ার 0 মানে 1। এভাবে আমরা যে কোনো বেজের পাওয়ার 0 থাকলে সেটাকে 1 লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এরকম যদি থাকে এটাকে আমরা কি করব? এটাকে আমরা প্রথমে নাম্বার 2 আর 3 মাল্টিপ্লাই করব a ইন্টু a স্কোয়ার, এভাবে। তাহলে 2 আর 3 মাল্টিপ্লাই করলে 6, এবং ওইখানে a টু দ্য পাওয়ার 1 প্লাস 2, তাহলে আমরা লিখতে পারি 6 a টু দ্য পাওয়ার 3 অর a কিউব, এভাবে লিখতে পারবো। এটাই আনসার। twice a into 3a স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো 2 আর 3 মাল্টিপ্লাই করব হবে 6, a আর a স্কোয়ার মাল্টিপ্লাই করলে হবে a কিউব।
ওকে, আমরা যদি এরকম পাই x টু দ্য পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দ্য পাওয়ার 9 ইন্টু এক্স টু দ্য পাওয়ার -3 এরকম যদি থাকে, তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2 প্লাস 9 -3, এভাবে আমরা লিখতে পারি। এরপর আমরা লিখবো এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2 6, 6 প্লাস 9 15, তাহলে লিখবো 15 -3, তাহলে এক্স টু দ্য পাওয়ার 15 -3 মানে হচ্ছে 12। এভাবে এটাই হচ্ছে আমরা অ্যান্সার লিখে ফেললাম, শেষ। 2x স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইন্টু 4x কিউব ইন্টু 4y কিউব, এটাকে যদি আমাদের সরল করতে বলে তাহলে আমরা কিভাবে করব? আমরা প্রথমে নাম্বারগুলোকে এক পাশে নিয়ে যাই। 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 4, নাম্বার শেষ। এরপর এক্স স্কোয়ার, তারপর আছে এক্স কিউব, শেষ। এরপরে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, এরপর জেড স্কোয়ার। ব্যাস, প্রথমে সব নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করব, 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 4, এভাবে। দেখো এক্স স্কোয়ারের সাথে 2 আছে, সেজন্য 2, ওয়াই স্কোয়ারের সাথে আছে 3 গুণ, তাহলে লিখবো 3, এক্স কিউবের সাথে আছে 4, তাহলে লিখবো 4, এবং ওয়াই কিউবের সাথে আছে 4, তাহলে লিখলাম 4, এভাবে। তাহলে নাম্বারগুলোকে এবার মাল্টিপ্লাই করে ফেলি। 2 ইন্টু 3 6, 6 ইন্টু 4 24, 24 ইন্টু 4 96। এরপর আমাদের এক্স আর এক্স কিউব মাল্টিপ্লাই করলে আমরা 2 প্লাস 3 এভাবে লিখতে পারি। এরপর ওয়াইটা আমরা লিখব, এরপর লিখব ওয়াই, তাহলে 2 প্লাস 3 ইন্টু জেড স্কোয়ার। এরপর 96 এক্স টু দ্য পাওয়ার 5 y to the power 5 z স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। আমাদেরকে যদি এরকম দেওয়া থাকে m ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দ্য পাওয়ার 7, এটাকে আমরা কিভাবে করব? প্রথমে m গুলোকে কাছাকাছি লিখি, তাহলে m ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউব, তারপর এন কিউব ইন্টু এন টু দ্য পাওয়ার 7, এভাবে লিখতে পারি। এরপর আমরা m এর হিসাবটা করব, তাহলে m টু দ্য পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3, এভাবে n টু দ্য পাওয়ার 3 প্লাস 7, এভাবে লিখব। দেখো m প্রথমে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, m টু দ্য পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3 ইন্টু n টু দ্য পাওয়ার 3 এর 7 যেহেতু আছে 3 প্লাস 7। ওকে, তাহলে আমরা ফাইনালি লিখতে পারি m টু দ্য পাওয়ার 6 ইন্টু n টু দ্য পাওয়ার 10, এবং এটাকে আমরা m টু দ্য পাওয়ার 6 n টু দ্য পাওয়ার 10 এভাবে লিখতে পারি। লাস্ট, ধরো এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার ইন্টু 3z স্কোয়ার ইন্টু 4x কিউব ইন্টু 5y টু দ্য পাওয়ার 4, এরকম দেওয়া আছে। এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে কিভাবে করব? আশা করি সবাই পারবে। প্রথমে আমরা নাম্বারগুলোকে একসাথে করে ফেলি। 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এরপর আমরা এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব দুইটা, এরপর ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার 4, এবং শেষে জেড স্কোয়ার, এইভাবে আমরা লিখব। তাহলে আমরা 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 মাল্টিপ্লাই করলে কত হবে? 120। 2 ইন্টু 3 6, 6 ইন্টু 4 24, 24 ইন্টু 5 120। এরপর x
টু দ্য পাওয়ার 2 প্লাস 3 লিখে দিব। এরপর y দিয়ে y টু দ্য পাওয়ার 2 প্লাস 4 লিখে দিব এবং z স্কোয়ার এভাবে লিখব। চাইলে এটাকে সরাসরি লিখতে পারি 120 x টু দ্য পাওয়ার 5 y টু দ্য পাওয়ার 6 z স্কোয়ার। এটাই आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে সিম্পলিফাই বা সরল করতে হয়। আশা করি তোমাদের আর এই জাতীয় কোনো প্রবলেম নাই। তোমরা যদি এটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের এই জাতীয় কোনো প্রবলেম থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। And thanks for watching.